শিক্ষক 100% তাদের জায়গা থেকে সব থাকেন না। এই অবক্ষয়টা কে করেছে? এই শিক্ষকরাই করেছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা অতীতে কখনো দেখিনি। এটা তো সুবন না। এই মেসেজটা আমাদের জন্য খুবই খারাপ একটা মেসেজ। একটা ছেলে তাকে গিয়ে পদত্যাগ করাবে, একটা মেয়ে গিয়ে পদত্যাগ করবে, একটা ছেলে থাপ্পড় মেরে বলবে এই অবক্ষয়টা কে করেছে? এই শিক্ষকরাই করিয়েছে। আমার অনুরোধ হলো যে সমাজে যারা দ্বিচারিতা করছেন, এখানে এসে বক্তব্য রাখছেন বিরুদ্ধে, দুদিন আগে তিনিই গিয়েছিলেন আরেকটি সংগঠন, পুরো সংগঠনকে পদত্যাগ করাতে। কেন? তাদের অভিভাবকরা যেন এসে ক্ষমা চান যে আমার শিশু ভুল করেছে। অন্তত এইটা যদি হয় তাহলে আমরা সমাজে কিছু মুখ দেখাতে পারবো। শিক্ষার্থীরা যদি গিয়ে একজন শিক্ষককে গায়ে হাত দেয়, একজন টেনে নামিয়ে আনে, এটা তো সুবন না। এই মেসেজটা আমাদের জন্য খুবই খারাপ একটা মেসেজ। এই শিক্ষকরা আমাদের মায়ের সমতুল্য, পিতৃ সমতুল্য, তাদেরকে আমরা কেন হেনস্থা করবো? আমরা আমাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা অভিযোগ জানাতে পারি। এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা অতীতে কখনো দেখিনি। ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে, তার পেছনে কারা জড়িত এদেরকে চিহ্নিত করা উচিত এবং আগামী দিনে যারা এই ধরনের কোনো কাজ যাতে আমরা না দেখি এই রাষ্ট্রে, সেই জন্যে রাষ্ট্রীয় উদ্যোগটা আমরা বারবারই আমরা বলছি, রাষ্ট্রীয় উদ্যোগটা খুব জরুরি। পরে যার স্থান শিক্ষক, আমাদের গুরু, আমাদের দেবতা সমান, কেন আমরা তাদেরকে এইভাবে হেনস্থা করবো? সব শিক্ষক 100% তাদের জায়গা থেকে সব থাকেন না। অনেকের মধ্যে সমস্যা আছে, সেটা আমি নিজেও বুঝতে পারি। তাই বলে আমি শিক্ষার্থী হিসেবে তো সেটা বিচার করতে পারি না। সে আইন তো আমার নাই, সে অধিকার তো আমার নাই। তাই সেটা দেখার জন্য গভর্নিং বডি আছে, স্কুল ম্যানেজিং কমিটি আছে, অনেক কিছুই আছে যার মাধ্যমে কিনা আমরা তার বিচারটা আদায় করতে পারি। তাই বলে আমি বেয়াদবি তো করতে পারি না।